আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেশ কিছুটা কাঁচা আম নিয়ে নিছি। তো আজকে এই কাঁচা আম দিয়ে আমি কাঁচা আমের জেলি বানাবো। কোনো প্রকার আগার আগার পাউডার বা জেলিটিন ছাড়াই আজকে আমি কাঁচা আমের জেলি বানাবো। এই আমগুলো এখন আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিব আর ছোট ছোট টুকরো করে নিব। আমগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আর এমন ছোট ছোট টুকরো করে কেটে নিছি। এখন আমগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিছি আর চুলার ওপরে আমি একটি পাতিল বসিয়ে দিছি। সেই পাতিলের ভিতরে সবগুলো আম আমি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিতেছি। পানিটা কিন্তু একবারে বেশি দেয়া যাবে না, আম অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে। এখন সামান্য পরিমাণ একটু লবণ দিব। পানি কিন্তু একবারে বেশি দেয়া যাবে না, যে পরিমাণ আম নিব তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিতেছি। এটা ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন বন্ধুরা, আমগুলো কিন্তু সুন্দরভাবে একদম বলক চলে এসেছে। চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু আমের যে পানিটা সেই পানিটা একদম শুকিয়ে যাবে। এই পর্যায়ে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমগুলো কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হলে চালনিতে চেলে নিব। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে বড় একটি বাটি নিছি, এই বাটির ভিতরে আমি একটি চালনি বসাই দিলাম। এখন এই চালনির ভিতরে সেই আমের মিশ্রণটা আমি চেলে নিব। আমি আস্তে আস্তে করে সেই আমের মিশ্রণটা কিন্তু ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খুব আলতো হাতে চেলে নিতে হবে, কোনো জড়াজড়ি করা যাবে না। আর আমের যে ঘন মিশ্রণটা, এই ঘন মিশ্রণটা আমি নিব না। আমি শুধু এই যে দেখেন আমের যে পিউরিটা বের হয়েছে নিচে, এই পিউরিটা দিয়ে কিন্তু আমি আমের জেলিটা বানিয়ে নিব। আর এই যে দেখেন বন্ধুরা, আমের পিউরিগুলো কিন্তু আমি কড়ার ভিতরে দিয়ে চুলার উপরে বসাই দিছি আর চুলার জালটা কিন্তু আমি জেলে দিছি। এখানে আমার 3 কাপ পরিমাণ আমের পিউরি আছে। তো এই 3 কাপ আমের পিউরির ভিতরে আমি 6 কাপ চিনি দিব। আমি 1 কাপ চিনি দিলাম, আরো 1 কাপ দিলাম, আরো 1 কাপ, মোট 3 কাপ চিনি দিলাম। আরো 1 কাপ দিয়ে দিলাম, আরো 1 কাপ দিলাম। আমি আরো 1 কাপ দিলাম, মোট 6 কাপ চিনি দিলাম। এখন এই চিনিটা ভালো করে আমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এই যে দেখেন বন্ধুরা, আমের মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব আর এখানে 2 চামচ পরিমাণ একটু ভিনেগার দিব। এখন ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এটা ঘন না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আমের লিকুইড মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। আর এখন আমি একটু ফুড কালার দিতেছি, গ্রিন ফুড কালারটা ব্যবহার করতেছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু দিতেছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন অনবরত নাড়তে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আপনারা কিন্তু দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নাড়তেছি। আর এটার ঘনত্বটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। যেই বয়ম বা বাটিতে আমি সেট করব সেই বয়মগুলো বা বাটিগুলো আমি নিয়ে নিব। আপনাদের দেখানোর জন্য 2-1 ফোঁটা কিন্তু আমি নিয়ে নিছিলাম। তো এটা ঠান্ডা হয়ে গেছে। দেখেন ঠান্ডা হওয়ার পর এটা কতটা জমাট বেঁধে গেছে। তো বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। এটা কিন্তু একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে।
ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাটির ভিতরে কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় ঢালা যাবে না, গরম থাকতে থাকতে ঢালতে হবে। তো দেখেন বন্ধুরা, কাঁচা আমের জেলিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আমি এমন ছোট ছোট বাটিতে ঢেলে সেট করে নিছি। এটা 6 থেকে 7 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে, তারপর আপনারা খেতে পারবেন। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আজকে খুব সহজভাবে আমের জেলি রেসিপিটা আপনাদের করে দেখালাম। আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমের জেলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। একটু আপনাদের চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।